বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল ভিডিওর মাধ্যমে দিয়ে দিব, তোমরা সেগুলা সলভ করবা। তো তোমরা যারা বীজগণিতের টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট অধ্যায়ভিত্তিক সৃজনশীল যতগুলো ছিল মোটামুটি করে শেষ করছো, তো তাদের জন্য এই সৃজনশীলগুলা। তো এখানে আমি 5টা সৃজনশীল রাখছি, তোমরা এই 5টা সৃজনশীল খাতায় তুলে তোমরা সলভ করার চেষ্টা করবা। তো এই আলাদা 5টা সৃজনশীল ইউনিক আর কি। তোমাদের আমার প্রাইভেট স্টুডেন্ট যারা, তোমাদেরকে যা শেখাইছি এবং যা শিট দিয়েছি, যেগুলো অঙ্ক প্র্যাকটিস করাইছি, তো তোমাদের অধ্যায়ভিত্তিক সাপ্লিমেন্টগুলার 80 থেকে 90% সৃজনশীল আমি করাই দিছি, যতটুকু করাইছি। তো এখন ওগুলা বাদে যেগুলা একটু ভিন্ন ধরনের ইউনিক স্টাইলের সৃজনশীল, তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেগুলো দিব। তো তোমরা এই 5টা সৃজনশীল আংশিক সৃজনশীল, সম্পূর্ণ সৃজনশীল না, আংশিক। তো এই 5টা আলাদা সৃজনশীল তোমরা খাতায় তুলে চর্চা করতে পারো তোমার নিজেকে উন্নতির জন্য। তো এখন 1 নম্বর সৃজনশীল এইটা, তোমরা ভিডিওটা আটকানোর পরে এই অঙ্কটা তুলে নিয়ে সমাধান করো। তো তোমরা যদি এই সৃজনশীলগুলো একা একা করতে না পারো, তো বলবা কমেন্টের ভেতরে, তাই আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি সৃজনশীলগুলো একটা করে দিচ্ছি, তোমরা লিখে নাও। পরবর্তী সৃজনশীলটা দেখাই। তো এখন 2 নম্বর সৃজনশীল হলো এইটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অল টু দি পাওয়ার 2 ইকুয়াল 3√125। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অল স্কোয়ার ইকুয়াল 3√64 হলে 16 পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল 18 প্রমাণ করো। এটা প্রমাণ করতে হবে, বাম পক্ষ দিয়ে ডান পক্ষে বের করতে হবে। তো তোমরা 19 সালের বোর্ড খুঁজলেই এটা পাবা। 19 সাল মনে হয় যত সম্ভব, বরিশাল বোর্ড 19-এ এই প্রশ্নটা আছে, তোমাদের দেখে নিবা। তো এইটা তোমরা একটু গুরুত্বপূর্ণ আমি আর মনে হয়েছে, এটা চর্চা করতে পারো। তো এখন 3য় নম্বরে আমরা প্রশ্নটা দেখব। 3য় নম্বর প্রশ্নটা হলো এটা সৃজনশীল। তো এই সৃজনশীলটা অনেক গুরুত্বপূর্ণ। তো এক্স ইকুয়াল এটা, ওয়াই ইকুয়াল এটা। এখন 3xy এটার মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এখন তোমরা এটা সমাধান করো। তো আসলে তোমাদের যেগুলা সৃজনশীল করানো হয়েছে, খুব গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলাই করাইছি, কিন্তু ওগুলা পারলেও হুট করে এই সৃজনশীলগুলো দিলে অনেকে হিমশিম খাবা, অনেকে করতে পারবা না। এই জন্যই এই সৃজনশীলগুলো দিয়ে দিলাম, তোমরা তুলে কাজ করবা। এটা 3য় নম্বর সৃজনশীল ছিল। এখন 4র্থ নম্বর সৃজনশীলটা দেখো। তো এটা 4 নম্বর, এ প্লাস বি ইকুয়াল এক্স, এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল ওয়াই যদি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল জেড হয়, তারপর প্রমাণ করো যে এটা সমান এটা। এটা তোমাদের বোর্ড বই 3.2-এর তোমাদের 54 পৃষ্ঠা 7 নম্বর অঙ্ক যাই আছে, ওইটার মতো হবে। তো এখন সৃজনশীল 5 নম্বরটা, এটা বরিশাল বোর্ড 19 বা একটু আগে যে তোমাদের 2য় সৃজনশীলটা দেখাইছি, ওইটার অনুরূপ সৃজনশীল। তোমরা একরকম করে করছো, পরীক্ষা অন্যরকম করে আসতেই পারে। তো এখন এইটা দেওয়া আছে, এখান থেকে এইটা নির্ণয় করতে হবে। তো তোমরা এই 5টা সৃজনশীল অনেক যত্ন সহকারে করবা। তো আমার শিক্ষার্থী মূলত যেগুলো প্রাইভেট স্টুডেন্ট, তো তোমাদের এই 5টা সৃজনশীল থেকে আমি একটা পরীক্ষা নিব। তো তোমাদের এই 5টা সৃজনশীল তুলে তোমরা একা একা বাড়িতে করতে পারো, এবং সাপ্লিমেন্ট সার্চ করেও চাইলে খুঁজে বের করতে পারবা। তো তোমরা এই 5টা সৃজনশীল দেখে দেখে হলেও একবার করবা, তারপর না দেখে করার চেষ্টা করবা, বুঝে বুঝে। তো এই 5টা সৃজনশীল প্র্যাকটিস হিসাবে একটা প্র্যাকটিস এক্সাম, যেটাকে সিটি বলতে পারো, ক্লাস টেস্ট হিসাবে আমি এই 5টা সৃজনশীল তোমাদের সবার কাছে আমি সলভ করে নিব, যে দেখি আমার কোন শিক্ষার্থীটা খুব ডেডিকেশনের সহিত পড়তেছে। তো তাদেরকে আমি বলতেছি, তো তোমরা যারা এই ভিডিওগুলো দেখো, তো তোমরা তুলে অঙ্কগুলো কাজ করবা, ক্লাসের ভিতরে কে আসলে ফার্স্ট হয় সেটা আমি দেখব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।